বুড়ো হয়ে গেছে গা, তো গ্রামের মসজিদ তো তো ভাঙ্গা মসজিদ। কি মসজিদ? তো মসজিদের যে সভাপতি, এর গরুর বাছর ঢুকে গেছে গা মসজিদের ভিতরে। কোথায়? মসজিদের ভিতরে। মুসল্লিরা তো চেকতে মতো, আমি আর সভাপতি, আপনার কিসের সভাপতি? আপনার গরু মসজিদে ঢুকছে। কি ঢুকছে? তো বেটা সাথে সাথে করিস না, এ হইল গরু। এ কি কথা কেন? এ কি? এর কোনো বুঝ আছে নি? গরুর বুঝ আছে? বুঝো না তো কি, তো মসজিদের মধ্যে ঢুকছো। আমার কোনোদিন দেখছো নি শুক্রবার সারা? এমন লোক আসেনি সমাজে। আমার যে গালি দিতেছে কিছু মানুষে, কয় এইটার আনছে কেটে, আগামী বছর আনলে সাইজ করে দাও। আছে না নাই? আরো জোরে। যত বোঝায় কোনো কাজ হয় না। বিবি বলে, নামাজ যেহেতু পড়তে চাও না তুমি, একটু আশরাফ আলী থানবীর কাছে যাও। কার কাছে যাও? আরো জোরে কন। আগে বলেছি আশরাফ আলী থানবীকে রূহ হাকিমুল উম্মাদ বলা হয়, রুহানি ডাক্তার। আল্লাহু আকবার। বিবির একটা ধ্যান ধারণা, আমি তো আশরাফ আলী থানবীর মুরিদ। 5 ওয়াক্ত নামাজ আদায় করে বিবি। ইশরাক পড়ে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে। ইশরাক পড়ে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, জাওয়ালের নামাজও পড়ে। আল্লাহু আকবার জোরে কর। এমন মা এমন বোন এখনো সমাজে আছে কি নাই? ওদের কারণে আমার আল্লাহ আসমানটা আসমানের জায়গায় রাখছে, জমিনটা এখনো উল্টাই দেয় নাই। কতক্ষণ ঠিক কিনা? এমন মানুষ এখনো এই জমানে আছে যারা রাত 12টা বাজে ঘুম থেকে উঠা এই ঠান্ডা পানি দিয়ে উজু বানায়া যাই নামাজে দাঁড়ায় যায়, আছে না নাই? আরো জোরে কন। বিবি বারবার বুঝায়, স্বামী আমার আশরাফ আলী থানবীর কাছে যাও। কেন? এর কাছে তুই তো মুরিদ হইয়া নামাজ সারাক্ষণ পড়তেই থাকোস। আমি যাই এর কাছে মুরিদ হইয়া নামাজ পড়বো? কেন না, নামাজ পড়ার দরকার নেই। তুমি একটু ওনার কাছে যাও। কে যাবো? যাই একটু সালাম মোসাফা করি আসো, আর বলো হুজুর আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহু আকবার। কিছু কিছু আল্লাহর ওলি এখনো আছে, চেহারার দিকে তাকাইয়া এর বাতিনি রোগগুলো বইলে দিতে পারে, আছে না নাই? তুমি আর আমি এই পর্দার ওই পারে কি আছে দেখি না, কতক্ষণ ঠিক কি না? কিন্তু আল্লাহর ওলি এমনও আছে যারা বান্দার চেহারার দিকে তাকাইয়া ভিতরে কি কি রোগ আছে সব বইলে দেয়। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওযু বানাইতেছেন, আর পাশে বৈশা আর একটা যুবক ওযু বানায়। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, এরে যুবক জিনা করছো না? হুজুর আসলে টাটকা করিয়েছি। কথা কয় না? জিনা সমাজে আছে না নাই? আরো জোরে। জিনা সমাজে আছে। আল্লাহ রসুল বলে, যেই এলাকার ভিতরে জিনা ব্যভিচার হয় ওই এলাকার উপরে আল্লাহ তাআলা আসমানের সমস্ত গেট আর দরজাগুলো খুলে দেয়। নাউজুবিল্লাহ জোরে কান। আছে না নাই? ইফতিজিন তো নাই, পরকিরিয়া এগুলো তো আপনারা বোঝেন নাই। পরকিয়া বোঝেননি? ওরে মোর খোদা, এই গ্রামের মধ্যেও আছে। 3-4টা ছেলে মেয়ের মা, এ আরেকজন লাগে প্রথম মিস কল, এইবার ডাইরেক্ট কল, এইবার পিটিশ, এইবার দেখে কি একদিন রাতে আল্লাহর রহমতে হিজরত। কথা কয় না? এমন আছে না নাই? আপনাদের এলাকায় নাই আলহামদুলিল্লাহ। ওরে মোর খোদা জামু কই, আপনাদের এলাকায় আছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো। জোরে কন আলহামদুলিল্লাহ। আরো জোরে কন আমিন। যাও কোথায়? আশরাফ আলী থানবীর কাছে যাও, একটু সালাম মোসাফা কইরে আসো। তো আশরাফ আলী থানবী, আপনাদের কষ্ট হয়? আমার পরে কেউ নাই, আল্লাহুম্মা আমিন কই এলাম, মোনাজাত দিয়ে দেবো। ওরে মোর খোদা, খারাপ লাগতেছে? খারাপ লাগলে আমার ভালো লাগবে, তাড়াতাড়ি যেতে পারো। আল্লাহু আকবার। যাও কোথায়? আশরাফ আলী থানবীর কাছে যাও, একটু সালাম মুসাফা বিনিময় করে আসো। আল্লাহু আকবার। বিবির কাছে বলে, ঠিক আছে যাব, শর্ত একটা আছে, তোমার বিশ্বাসে যেন নামাজের কথা না কয়, কারণ আমি নামাজ পড়তাম না। সব ভালো লাগে কিন্তু আমার নামাজ, আরো জোরে, নামাজ ভালো লাগে না। কয় ঠিক আছে নামাজ পড়া লাগবে না, যাও। আশরাফ আলী থানবীর সামনে গিয়ে যখন সালাম দেয়, আল্লাহর ওলির চেহারার দিকে তাকাই বলে, কি ভাই
কি জন্য এসেছো? নামাজ ভাল লাগে না? আল্লাহু আকবার জোরে কান। হয় হুজুর, হয় হয়, নামাজই তো ভাল লাগে না, এই জন্য বিবির সাথে ঘুমাইতে গেলেও ঝগড়া হয়, খাইতে গেলেও ঝগড়া হয়, গোসল করতে গেলেও ঝগড়া হয়, সব সময় ঝগড়া কেন? বিবি বলে নামাজ পড়তে, কিন্তু আমার নামাজ ভালো লাগে না। আশরাফ আলী থানভী বলে ঠিক আছে রে ভাই, নামাজ পড়া লাগবে না। কি লাগবে না? আরো জোরে কান। নামাজ পড়া লাগবে না। বেচারা খুব খুশি হয়ে গেছে, শব্দ কইছেন নামাজ লাগবে না? না রে ভাই, নামাজ পড়া লাগবে না। আল্লাহু আকবার জোরে কান, আরো জোরে। বর্তমানে এমন পীর আছে কি নাই, যাদের দরবারে গেলে, যাদের কাছে মুরিদ হইলে নামাজ লাগে না, কথা কয় না, 12 মাসেও একদিন গোসল দেয় না, বছর শেষ একদিন গোসল দেওয়ায়, ওই গোসলের পানি আবার তবরক মনে করিয়া মুরিদেরা খায়, কথা কয় না। এমন গাঞ্জুট্টা পীর বর্তমান সমাজে আছে কি না? বাবা আমার এমন জ্ঞানী, মুত্তা বাবায় লয় না পানি, শুধু করে টানা টানি, শুধু করে টানা টানি, পর্দারে ভিতর ফেরেশতারা গুরজে মারবে কবরের ভিতর। কষ্ট পাচ্ছেন না আপনারা? ওই দলের কেউ এখানে আসেননি? নাই? আলহামদুলিল্লাহ জোরে কান। এ বাবা তোর কি লাগবে না? নামাজ লাগবে না। খুশি হইয়া কয় হুজুর, আগে যদি জানতাম আপনার কাছে মুরিদ হইলে নামাজ লাগে না, তাহলে বিবির সাথে ঝগড়া করতাম না, ঘুমাইতে গেলেও শান্তি নাই, খাইতে গেলেও শান্তি নাই, গোসল করতে গেলেও শান্তি নাই, যেখানে যাই ওইখানে বিবি শুধু কেট 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 করে, নামাজে যাও না কা, নামাজে যাও না কা। হুজুর আপনি এত সুন্দর একজন পীর, আপনার কাছে মুরিদ হইলে নামাজ লাগে না। আলহামদুলিল্লাহ, হুজুর আমার তাড়াতাড়ি মুরিদ বানাই দেন। আল্লাহু আকবার জোরে কান। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলে রে ভাই, ছোট্ট একটা আমল দিব, যেই আমলে উযু লাগবে না, গোসল লাগবে না, পাক পবিত্র অর্জন করা লাগবে না, তবে আমলটা তুমি একটা মুহূর্তের জন্য ছাড়বা না। কোন আমল? যেই আমলটা আমার রাসূল দিয়েছেন। আল্লাহু আকবার। আপনাদের মতো গ্রাম্য মানুষ সাইন নিতে দিতে পারে না, সরও পড়তে পারে না, আলিফ বাতাসাও পড়তে পারে না, এমন মানুষ আছে না নাই? আরো জোরে। এমন একটা গ্রাম্য মানুষ নবীজির কাছে গিয়া বলে, নবী, ইসলামের বিধি বিধান তো অনেক, এইটা আমি বুড়া মানুষ, গ্রাম্য মানুষ, অশিক্ষিত মানুষ, আমি মানতে পারি না। হুজুর এমন একটা আমল দেন, যেই আমলটা সহজ, ওই আমলটা আমি কখনো ছাড়বো না। সুবহানাল্লাহ জোরে। আমার নবী বলেন, সাহাবী, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। এরে নবীর সাহাবী, একটা মুহূর্তের জন্য আমার আল্লাহ নামের জিকির ভুলবা না। আল্লাহ তাআলা জিকির দিয়া তুমি জিহ্বাটা তরুতাজা রাখবা। আল্লাহু আকবার বলেন। মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে জিকির করে সে হলো জিন্দা, আর যে জিকির করে না সে হলো মরা। কতক্ষণ ঠিক কিনা? এ কার কথা? নবীজির কথা। কার কথা? নবীজির কথা। আশরাফ আলী থানভী বলে, ওরে আল্লাহর গোলাম, নবী যে ঔষধটা তার সাহাবীকে দিয়েছি, আমি আশরাফ আলী থানভী ওই ঔষধটা তোমাকে দিলাম। এরে ভাই, তোমার নামাজ লাগিবি না, ছোট্ট একটা আমল দিলাম, যেই আমলে তোমার উযু করা লাগবে না, গোসল লাগবে না, পাক পবিত্রতা অর্জন করা লাগবে না, তবে আমলটা এক মুহূর্তের জন্য ছাড়বা না। কি সে আমল? লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। আল্লাহর জিকিরের দ্বারা তোমার জবানটা চালু রাখবা। আল্লাহু আকবার জোরে কার। হুজুর আমি বড় খুশি হয়ে গেলাম, আল্লাহর জিকির আমি কখনো ছাড়ব না। জোরে কান সুবহানাল্লাহ।
তো আল্লাহর বান্দা হাঁটতেছে, হুজুর তাহলে যাই। এই দাঁড়া, যদি নামাজ পড়ো 100 জোতার বাড়ি দেব। কত কত? আরো খুশি হয়ে গেছে গা, আরো মজবুত হয়েছে না? নামাজ তো এখন লাগবেই না, লাগলি নামাজ পড়লি কত জোতার বাড়ি। হুজুর মুরিদটা আগে হইলাম না কেন? বাস কি আমল দিছে, কি আমল দিছে? জিকির। কি দিছে? জিকির। এখন বাংলা হাঁটতেছে আর বলে লা ইলাহা, এই আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বেচারা বড় খুশি। বাসায় আসিয়া, ওই কই রে আব্দুল্লাহর মা, কি হয়েছে তোর? তুই কার কাছে মুরিদ হইছিস? কুয়াশাবের থানবে তোর মিথ্যা কথা কাজ, আমিও তো তার মুরিদ। আল্লাহু আকবার কোন। আশরাফ আলী থানবী আমার বলছে নামাজ পড়লে কত 100 জোতার বাড়ি, আর তুই খালি ফাঁসানো হইতে একটার পর একটা শীত লাগাইতে দাও। কিসের তুই মুড়ি দিয়েছ? আমি তার কাছে মুড়ি দিয়েছি, আমার নামাজ লাগবে না। বিবি কয় কি রে, বোতল খাইছি নাকি? এক্সপায়ার ডেটের বোতল খাইছি। এ সত্য কথা, চল আমার সাথে চল। 100 জোতার বাড়ি নামাজ পড়লাম, নামাজ পড়তাম না তো কি দিছে? সারাক্ষণ জিকির, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হাঁটতেছে, আল্লাহর নামে জিকির। গোসল করতে যায়, আল্লাহর নামে জিকির। খানা খাইতে ভয়, আল্লাহ নামের জিকির। আল্লাহু আকবার কোন। জিকিরটাকে এমন একটা কঠিন আমল বানাইছে, আল্লাহর বান্দা ঘুমায় তখনও তার জিহ্বাটা নড়তে থাকে। আল্লাহু আকবার। হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি দেখি নাই, তবে তার কথা শুনেছি। হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি যখন ঘুমাইতো তার জিহ্বাটা নড়তে থাকতো। খাদিমেরা কান পাতিয়ে শুনে জিহ্বা কেন নড়ে? কান পাইতে শুনি ভিতর থেকে আওয়াজ আসে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2-3 দিন চলে গেছে, আল্লাহর বান্দা কার নামের জিকির করে? আল্লাহর নামের জিকির করে। এত জিকির মুমিনা জিকির খোদা বেসিয়ারে গো, তাবিয়াবি দরদু আলম আবরো। মুমিন বান্দা বেশি বেশি জিকির করো, দুনিয়া আখিরাতে তুমি দামি মানুষ হয়ে যাইবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা জিকির করতেছে। 2-3 দিন পরে বলে, বিবি রে চেহারাটা মরিচের মতো জ্বলতেছে, ঠান্ডা পানি দিয়ে আমার মুখমণ্ডল একটু ধুইয়া দাও। বিবি ঠান্ডা পানি দিয়ে যখন মুখ ধুইয়া দেয়, মুখের জ্বালা পড়া বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার বলে, বিবি আমার হাত 2টা জ্বলতেছে, ঠান্ডা পানি দিয়ে একটু ধুইয়া দাও। ঠান্ডা পানি দিয়ে যখন হাত ধুইয়া দেয়, হাতের জ্বালা পড়া বন্ধ। আবার বলে, বিবি আমার মাথাটা জ্বলতেছে, একটু ঠান্ডা পানি দিয়ে মুছে করে দাও। ঠান্ডা পানি দিয়ে যখন মাথাটা মাসি কইরা দেয়, মাথার জ্বালা পড়া বন্ধ। আবার বলে, বিবি এখন তো পাও 2টা জ্বলতেছে, আমার পাও 2টা ঠান্ডা পানি দিয়ে ধুইয়া দাও। ঠান্ডা পানি দিয়ে যখন পা ধুইয়া দেয়, পায়ের জ্বালা পড়া বন্ধ হয়ে যায়। উজুর ভিতরে ফরজ কয়টা? 1 নম্বরে সমস্ত মুখমণ্ডল ধোয়া, 2 নম্বর হাতের কোণে সহ ধোয়া, 3 নম্বর মাথা মাসি করা, 4 নম্বর পায়ের টাকনি সহ ধোয়া। কতক্ষণ ঠিক কিনা? বিবি তো আল্লাহর বলে বুঝতেছে, আমার স্বামীকে মনে হয় আমার আল্লাহ কবুল করে নিছে।
বিবি যাই নামাজটা বিছে বলে, স্বামী আমার উযু তুমি করবা না? করেন না। এ স্বামী, উযুর ভিতরে 4টা কাজ ফরজ। সমস্ত মুখমণ্ডল ধোয়া, 2 হাতের কনুই সহ ধোয়া, মাথা মাছে করা, 2 পায়ের টাকনো সহ ধোয়া। 4টা ফরজ তোমার আদায় হয়ে গেছে, উযু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর বিবি, আমার কি উযু হয়ে গেছে? বলে হ্যাঁ। বিবি বলে, স্বামী আমার যাই নামাজটা বিছে দিলাম, 2 রাকাত নামাজি ধরে যাও, দেখো কত মজা, কত মজা। আল্লাহু আকবার, জোরে কান। মকন সুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআবাখা, আয়াতে কুরআবাশত। ওরে মুসলমান ইমানদার, যখন আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইয়া যায়, সিজদা গিয়া বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার, জোরে কর। আধা ঘন্টা সময় লাগাই দিছে, সিজদা থেকে মাথা উঠায় না। বিবি যাইয়া পা ধরে ধাক্কা দিয়া বলে, স্বামী আমার কেন তুমি সিজদা থেকে মাথা উঠাও না? স্বামী চোখের পানি চাইয়া দিয়ে বলে, বিবি নামাজ এত মজা, এত মজা, আগে কেন জানলাম না? আমার আল্লাহ যে নামাজ আমাকে পড়াইয়াই ছাড়বে জানতাম না। নামাজে এত মজা, সিজদা এত মজা, জীবন দেব কিন্তু নামাজ আর ছাড়ব না। 2 জোড়া জুতা পলিথিনের ভিতরে পেঁচিয়া বগল নিয়ে বলে, বিবি আমি যাই, আমার পিসাবের কাছে যাই। আমার পিসাব বলেছে, নামাজ যদি পড়ি 100 জুতার বাড়ি দিবি। এ বিবি আমার 100 জুতার বাড়ি দেয়, 1000 জুতার বাড়িও যদি দেয়, ওই সিজদা দিয়ে যে মজা পেয়েছি, ওই সিজদা কখনো ছাড়ব না। আমি নামাজের কখনো ছাড়ব না। আল্লাহু আকবার বলে। একটুখানি নেকের তরে রোজা হাসরের ময়দানি, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা সেদিন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িও নামাজ, জান্নাত তোমার ঠিকানা। আল্লাহু আকবার বলেন। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। কথা কান ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার, আশরাফ আলী থানভীর সামনে হাজির হয়ে গেছে। আশরাফ আলী থানভী দেখে কয়, রে আল্লাহর বান্দা, নামাজ বলে পড়বি না, নামাজ কেন পড়ছো? আগেই তো বলেছিলাম আশরাফ আলী থানভী এমন একজন আল্লাহর ওলি, চেহারার দিকে তাকাইনি ভিতরে সব বলতে পারে। আল্লাহু আকবার কর। এটাকে বলা হয় কেরামতি। কি বলা হয়? কেরামত। অলৌকিক কোনো ঘটনা যদি কোনো আল্লাহর বান্দার ভিতর থেকে বের হয়, তাহলে এটাকে কেরামত বলা হয়। নবীদের ভিতর থেকে যদি অলৌকিক কোনো ঘটনা ঘটে যায়, একে মুজিজা বলা হয়। কথা কন ঠিক কিনা? ওরে মুসলমান ইমানদার, এই জন্য আমার আল্লাহ বলে, বেশি বেশি কইরা জিকির কর। কি পরিমাণ জিকির করবি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকুরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ওরে ইমানদারের দল, বেশি বেশি কইরা আল্লাহর জিকির কর। কার জিকির? আরো জোরে কন। আল্লাহর জিকির, বান্দার জিকির না। কার জিকির? কোন নবীর জিকির করা জায়েজ নাই। কথা কন ঠিক কিনা? এখন তো পীর বাবার নামে জিকির আছে না নাই? শাহ আলী বাবা,
কথা কয় না। জালালি বাবা আছে না নাই? কত বাবার নামে জিকির, এমনকি বৈশা যান এটাও এখন জিকির, আছে না নাই? এগুলো করা যাইব নি? আরো জোরে জিকির হবে কার নামে? আরো জোরে কান। কি পরিমাণ জিকির? বলে জিকিরে কোনো পরিমাণ নাই। ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন। এই পরিমাণ জিকির করনি গুনাহ, মানুষ দেখলে যেন তোমাকে পাগল বলে। কি বলে? আরো জোরে কান। একটা কথা যদি কেউ বারবার বলে, আমরা বলি লোকটা পাগল হয়ে গেছে। কথা কান ঠিক কিনা? কিসের পাগল? বলে আর মাথার তার ঠিক নাই। এই জন্য এক কথা বারবার কয়, তুমি আল্লাহর নামের জিকির বেশি বেশি করো। মানুষজন তোমাকে দেখলে বলে এটা তো আল্লাহর পাগল হয়ে গেছে। কথা হয় না। আরো জোরে কার নামের জিকির? রাস্তায় তুমি হাঁটতেছো, মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহর নামের জিকির করো। কার নামের জিকির? আরো জোরে কান। খাজা আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহি আলাইহি যুগশ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি, বড় আলেমে দ্বীন, রাস্তা দিয়ে হাঁটতেছে। বৃষ্টির মৌসুম, মেটো রাস্তা, কাদা রাস্তা। বৃষ্টি যখন কাদার রাস্তার ভিতরে পড়ে তো ছোট ছোট গর্ত হয়। দেখেন না আপনারা? দেখছেন কি হয়? ছোট ছোট গর্ত। ওই গর্তের ভিতরে 5 কেজি পানি থাকে। কতটুকু থাকে? অল্প একটু পানি। হাঁটতে গিয়ে যদি গর্তের ভিতরে পা পড়ে যায়, পানিটা ছিটকে গেল, অনেক দূরে যায়। কথা কয় না? দেখছেন না আপনারা? তো আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, আর পাশে এক যুবতী আর এক যুবক, লেডিস আর জন্ডিস। কথা কয় না? হাইটে যাইতেছে, কত খোশ গল্প করতেছে। আছে না এরকম? কথা কয় না? আপনাদের এলাকার যুবকের এগুলো করে না? করে? হ্যাঁ, যুবক আর যুবতী হাইটে যাইতেছে আর প্রেম আলাপ করতেছে। কি করতেছে? প্রেম আলাপ করতেছে। তো আল্লাহর ওলি তো নিচের দিকে তাই তাকাইয়া হাঁটতেছে, আর আল্লাহ তাআলা জিকির করতেছে। আল্লাহু আকবার জোরে কান। কার নামের জিকির? আল্লাহর নামে জিকির করতেছে। তো ওই গর্তের ভিতরে পা পড়ে গেছে গা খাজা আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহি আলাইহি। পা গর্তের বসে পানি সিটটা গিয়া ওই যুবতীর চেহারার মধ্যে লাগে গেছে গা ময়লা পানি। এখন তো জন্ডিসের মাথা খারাপ হয়ে গেছে গা। কথা কয় না? যুবকের, আমার বান্ধবীর গালের ভিতরে ময়লা পানি লাগাই দিছো। যুবকও দেখে নাই, বুড়াও দেখে নাই, আলেম কিনা এটাও দেখে না, যাই এক ধাক্কা। কথা কয় না? কি দিছে? আপনারা কি করেন? ধাক্কাই করেন। ওর মর খোদা যে মগদেশের লগে মিলে গেছে। কি মারছে? ধাক্কা মারছে। বুড়া মানুষ যুবকের ধাক্কা কি সহ্য করতে পারে? রাস্তায় পরে গিয়ে একেবারে উঠে গেছে গা। আল্লাহু আকবার কর। গিয়া যুবতীর হাতটা ধরে কয়, দেখ শুনি তোরে কত ভালোবাসি মই। কথা কয় না? কতটা ভালোবাসি। ময়লা লাগছে তোমার গায়ের ভিতরে, গালের ভিতরে, চেহারার ভিতরে। বুড়া নাকি মুরব্বী নাকি আলেম দেখি না, ধাক্কা দিয়ে ফালাই দিছে। দেখো চিৎপটাং দিয়ে রয়েছে। আল্লাহু আকবার। গল্প মারতেছে আর যাইতেছে। বেশি না 10টা কদম দিতে পারে নাই, সমতল রাস্তা। হঠাৎ একটা উষ্টা খাইয়া চিৎপটাং হইয়া পা 3 টুকরা। কয় টুকরা? এখন তো যুবই তো ব্যবহার করে তাকা রয়েছে। কিরে, সমান রাস্তা, পিছল না, কিছু না, এই ভিতরে একটু সামান্য উষ্টা খাইলো, পা ভাঙ্গিয়া কয় টুকরো হয়েছে। এখন তো যুবকের হাত ধরে টানতেছে, কিন্তু যুবক করতে আরো জোরে যুবক করতে পারে না। বড় পেরেশান হয়ে গেছে। দূর থেকে বুড়া একজন চায়ের দোকানদার দেখতেছে, সাটা ডাটান দিয়া যুবক যুবতীর কাছে হাজির হয়ে গেছে। কিরে যুবতী, এ মা কি সমস্যা? বলে মহা সমস্যা। কি মহা সমস্যা? বুঝতে পারলাম না। সমান রাস্তা হাঁটতেছে আর একটা হোঁচট খাইয়া এক পা ভেঙ্গিয়া কয় টুকরা। আরো জোরে। কি করা লাগবে এখন? ডাক্তার লাগবে, ব্যান্ডেজ লাগবে, মেডিসিন লাগবে। বুড়া ডাক দিয়া কয়, রে আল্লাহর বান্দি, তামাম দুনিয়ার সব ডাক্তার যদি বাইটটা বড়ি বানাইয়া খাওয়াও, এরপরও তোমার এই বন্ধুর পা জোড়া লাগবে না।
কোনো ব্যান্ডেজের কাজ হবে না, কোনো মেডিসিনের কাজ হবে না। কেন রে বাবা? বুড়া বলে আগুন লাগছে শেরপুর, তুমি পানি ঢালো জামালপুর। কথা কয় না? আগুন লাগছে কোথায়? শেরপুর। পানি ঢালো কোথায়? ওই আগুন জীবনও নিববে না। কথা কন ঠিক কিনা? যেখানে আগুন লাগছে ওইখানে পানি ঢালো, আগুন নিবা যাইবে। যুবতী বলে বাবা বুঝলাম না। বলে বোঝো না। খাজা আজিজুল হাসান মাজুব এর নাম শুনছুনি? বলে হ্যাঁ শুনছি। যে আল্লাহর বান্দার কাছে দৈনিক হাজার হাজার মানুষ তোমার জন্য দৌড়ায়, ওই আল্লাহর বান্দার অন্তরে তুমি আঘাত দিয়া সোজা ভাই হাইটা যাইবা কোশ্চিন কালো না, যতক্ষণ পর্যন্ত ওই আল্লাহর বান্দা তোমাকে ক্ষমা করি না দে, ততক্ষণ পর্যন্ত তোমার পায়ের ভিতরে সোনা লাগবে না। আল্লাহু আকবার কর। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। কি করতে হবে? বলে ওই আল্লাহর ওলির সামনে যাও। কিভাবে নিব? তুমি এক হাত ধরো আর আমি এক হাত ধরি, মগার মতো টাইনে লইয়া যাই। আল্লাহু আকবার কর। টাইনে নিয়া আল্লাহর ওলির সামনে হাজির। হুজুর মাফ করিয়া দেন, বুঝতে পারি নাই। আজিজুল হাসান মাজু বলে কি অন্যায় করছো যে মাফ করে দিব? বলে হুজুর আপনাকে একটা ধাক্কা দিছি, এই জন্য আমার পাওটা ভাঙ্গা দুইটা টুকরা হয়ে গেছে। আজিজুল হাসান মাজু বলে রে যুবক, তোমার বান্ধবীর গালের ভিতরে একটু ময়লা পানি লাইগা গেছে, তুমি সহ্য করতে পারো নাই, একটা ধাক্কা দিয়া তুমি আমাকে জমিনে ফালাইয়া দিছো। তোমরা দুইজনে হাঁটতেছো, গল্প গুজব করতেছো, আর আমাকে মনে করছো একা। না না, আমিও বন্ধু ছাড়া হাঁটি না। আমার বন্ধুর বাড়ি হলো আরশে আজিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আজিম। মিয়ানে আশিক মাশুক রমজিজ, কেরামান কাতিবিন রাখাব খবর দিস। আমাকে যখন ধাক্কা দিয়া জমিনে ফেলাই দিছু, তোমার বান্ধবীর গালের ভিতরে ময়লা পানি তুমি সহ্য করতে পারো না, তোমার অন্তরে ধাক্কা লাগছে। আমি যে রাস্তার ভিতরে হাঁটতেছি, আমি তুই একা হাঁটি না, আমি হাঁটি আর আমার মাওলার সাথে কথা বলতেছি। জোরে কান সুবহানাল্লাহ। মাওলার এশকে জলে আগুন, নিবাইলে যে নিবে না। মাওলার এশকে জলে আগুন, নিবাইলে যে নিবে না। পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহু আকবার কর। এর যুবক, আমি তোমার মাওলার সাথে কথা বলতেছি আর রাস্তা দিয়ে হাঁটতেছি, তুমি যখন আমাকে ধাক্কা দিয়া ফালাইয়া দাও, এই ধাক্কাটা দিয়া আমার আল্লাহর কুদরতি অন্তরের ভিতরে আঘাত লেগে গেছে। আল্লাহু আকবার জোরে কর। আমার আল্লাহর কুদরতি অন্তরে আঘাত দিয়া তুমি সোজা ভাই হাঁটবা, কোশ্চিন কালেও না। কথা গান ঠিকই না। এজন্য মুরব্বীদের অন্তরে আঘাত দিবেন না। কথা কয় না? এখন তো মুরব্বীদের সম্মান সমাজের ভিতরে আছে না নাই? আরো জোরে কর। সামান্য একটু পথ পাইলে সিনা টাইট করে দেয়, মোর সেনো মুই কেডা। কথা কয় না? আছে না নাই? মুরব্বীদেরকে সম্মান করব ইনশাআল্লাহ। আরো জোরে কর। আর বেশি বেশি কি করব? আল্লাহ তাআলার জিকির করব, বিশেষ করে সকাল সন্ধ্যায়। ছোট্ট একটা আমল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বোনেরা কান খাড়া করে শুনেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাসিনা وحمد الله ثلاثا وثلاثين وكبر الله ثلاثا وثلاثين فتلك 99 وقال تمام 100 لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير غفرت خطاياه وإن كانت مثل زبد البحر أو كما قال النبي عليه الصلاة والسلام নবীজি বলেন উম্মতের দল পাঁচ ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 3 33 কত হয় কত কয় না 100 হইতে কত লাগবে 1 লাগবে ওই এক কি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير আল্লাহ তাআলা বলেন ওই বান্দার আমল নামার ভিতর যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ হয় আল্লাহু আকবার কর ওই বান্দার আমল নামার ভিতরে সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ হয় আল্লাহ তাআলা এই ছোট্ট আমলের উসিলায় মাফ করিয়া দেন করা যাইবনি যদি বুড়ারা বলে হুজুর ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু এত বড় দোয়া তো পারি না এ বাবা তোমার জন্য সহজ করে দিলাম 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার পড়লেও সাগরে ফেনা পরিমাণ গুনাহ যদি আমলনামায় থাকে আল্লাহ তাআলা এই আমলের উসিলায় মাফ করে দেবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট ছোট আমলগুলো করার বেশি বেশি করে আর হামেশা জিকির করার তৌফিক দান করুন জোরে কোন আমিন মুমিন বান্দার অনেকগুলো গুণ আছে এখানে মুমিন বান্দার 5টা গুণ এর ভিতরে 1 নম্বর হলো জিকির করা কি করা বাকি রইল কয়টা 4টা যদি আল্লাহ কোনোদিন সুযোগ দেয় বাকি 4টা বলবো ইনশাআল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন درشة بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রাত গভীর হয়ে গেছে 12:30 আল্লাহ রাত যখন গভীর হয় তো আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে সুবহানাল্লাহ আয়েশা বলে কি আছো অসুস্থ আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ সুস্থ করে দেব সুবহানাল্লাহ কি আছো বিপদ ও মুসিবতে আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ বিপদ মুসিবত দূর করে দেব সুবহানাল্লাহ কান তো কে আছো অভাব অনটনে আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব এই তো গভীর রাত এখন মোনাজাত দিলে তাহাজ্জুদের সময় মোনাজাত কবুল হবে কথা কয় না তবে মোনাজাতের আগে কৃত সমস্ত গুনাহের উপর তওবা করতে হবে কি করতে হবে আর জোরে কান আর তওবা মুখে কয় আস্তাগফিরুল্লাহ 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 আর আকাম কুকাম যা করছে সব ঠিক আছে কথা কয় না এই তওবার সাইডা নারো দাম নাই কথা কয় না তওবা করবেন কৃত গুনাহের উপরে মনে মনে এরাদা থাকবে জীবন যাবে তো এই গুনাহ আমি আর করব কথা কন এরকম একটা তওবা করা যাবে তো ইনশাআল্লাহ যাইব কিছু কিছু গুনাহ আছে যেটা আল্লাহ তাআলা মাফ করে না সুবহানাল্লাহ জোরে কর নাউজুবিল্লাহ বলবো না দুই একটা বললে তো বেজার হয়ে যাবেন না বান্দার হক কখনো আল্লাহ মাফ করে না বান্দার হক কখনো আল্লাহ মাফ এ মগু দেশি ভাষা বোঝেন কিনা জানি না আপনাদের দেশে কি করে তাও জানি না বান্দার হকের ভিতরে গ্রামের মানুষের ভিতরে একটা আছে যে জমিনের আইল ঠেলা ঠেলে আছে আমরা তো এদিকেও আছে ওরে মোর খোদা কমে যাব এই জমিনের আইল ঠেললা
এরপরে তাহাজ্জুদ, এরপরে তওবা, এরপরে কান্নাকাটি, দান সদকা, কোনোটা কাজে লাগবে না। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য যারা আইল ঠেলাঠেলি করছেন, নবীজি বলে যে ব্যক্তি 1 বিঘত জমি জোরপূর্বক দখল করে খাইছে, হাসরের মাঠে 7 তবক জমিনটা তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকে তওবা করবেন এখন, আর মনে মনে ইচ্ছা করবেন যে আগামীকালকে আমি আইলটা ঠিক করে দেবো, পারলে ওই বেড়ার কাছে দিয়ে মাফ চাবো। কথা কয় না? আর যদি মনে করে না মাফ চাইলে হে আরও ঠেলে উঠবে, এতদিন পরে পাইছি এবার খবর, তাহলে হে আর মাফ চাওয়া দরকার নেই, আপনি আইলটা ঠিক করে দিয়েন। কথা কয় না? পারবেন নি? আজকে ওয়াজ বুঝছেন কি বুঝেন না, এটা আগামীকালকে রেজাল্ট বের হবে। আপনি আইল ঠেলাঠেলি যারা করছেন, আইল ঠিক মতো দিয়েছেন কিটা? কথা কয় না? কোনো মুরব্বীর অন্তরে যদি আঘাত দিয়ে থাকেন, ওই মুরব্বী যতক্ষণ বোধ মাফ না করবে, আপনি যত কান্দেন কোনো কাজ হইতো না। হ্যাঁ, কাজ হবে। আজকে আপনি খাঁটি অন্তরে তওবা করেন, আগামীকালকে ওই মুরব্বীর কাছে মাফ চাইবেন। হুজুর যৌবনকালে তো অনেক উল্টা কাম করছি, মুরব্বী তো মরে গেছে গা, তা অন্তত ওনার নামে 3 বার ইখলাস পড়িয়া এবার আল্লাহ এই 3 বার ইখলাস পড়লাম, তোমার নবী বলছে 3 বার ইখলাস পড়লে নাকি 1 খতম কোরআনের সওয়াব হয়, একে এই আমলে যা হয়েছে সব ওই বেড়ারে দিয়ে দিলাম। পারবেন না? আরো জোরে কন। আরেকজন হক মারে খাইছেন, টাকা 200 নিছেন আর দেন নাই, বেটা আন গেছে মরিয়া, নাতি পুতিও নাই, চিনেন না, তো কি করবেন? এই তো পরের হক, তো ওনার নামে 200 টাকা দান করে দেবেন। কথা খায় না? পারা যাবে ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী, কয় না সবাই? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. সকলে মা বাবার রুহের মাগফিরাতের জন্য জবানটা নাড়িয়া পাঠ করুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান আল্লাহ, গভীর রাত আমরা কতিপয় নাদান নাকেস্তা করলাম, সারাটি জীবন গুনাহ করেছি, গুনাহের বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের ন্যায় 2 কানা হাত তোমার শাহী দরবারে তুলে দিয়েছি। আল্লাহ, গুনাহগার বলিয়া তোমার দরবার থেকে তাড়াইয়া দিও না আল্লাহ। আয় আল্লাহ, হাজিরানে মজলিস হতে পারে আমি গুনাহগার, আলেম ওলামাদেরকে নিয়ে তোমার দরবারে হাত জাগাইছি, দাড়ি পাকা মুসল্লি হাজি সাহেব যুবক ভাইদেরকে নিয়ে, পর্দার আড়ালে মা বোনদেরকে নিয়ে তোমার দরবারে হাত জাগাইছি। আয় আল্লাহ, যারা হাত দুখানা তোমার পছন্দনীয় হয়, তারা হাতের উসিলা আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ। আয় আল্লাহ, কাটি অন্তরে তওবা করেছি, আর কখনো তওবা ভাঙব না। আয় আল্লাহ, আমাদের তওবাকে কবুল করে নাও আল্লাহ। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা
করিলাম অবশেষে খাঁটি তওবা, করিলাম এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহগারে কাটাইলাম জিন্দিগি, গুনাহগারে কাটাইলাম জিন্দিগি। গুনাহ করছি আর তো গুনাহ করব না, গুনাহ করছি আর তো গুনাহ করব না। দয়া করে মাফ করে দাও রব্বানা, দয়া করে মাফ করে দাও রব্বানা। গুনার বোঝা মাথায় নিয়ে কাঁদতেছি, গুনার বোঝা মাথায় নিয়ে কাঁদতেছি। মাফ কর গো ও গো মাওলা, এলাহি মাফ কর গো ও গো মাওলা, এলাহি আমার দয়ার মাওলা রে। আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমায় পাইবার উসিলাতে ঘুরি আমি দেশ বিদেশে, জান্নাতের বাগানে করলাম বিছানা, কোরআনের ময়দানে করলাম বিছানা। আয় আল্লাহ মেহেরবানি করিয়া মাফ করে দাও আল্লাহ। সারাটি জীবন গুনাহ করেছি, গুনাহ করতে করতে 3.5 রাত দেহখানাকে নাপাক বানিয়ে ফেলেছি আল্লাহ। হাতের দিকে তাকায় দেখি গুনার ময়না দিয়া হাত নাপাক, পায়ের দিকে তাকাই দেখি গুনার ময়লা দিয়া পা নাপাক, চোখ কান নাকের দিকে তাকাই দেখি গুনার ময়লা দিয়া চোখ কান নাক নাপাক। আল্লাহ সেই জবানটা দিয়া কথা বলি, জবানের দিকে তাকাই দেখি গুনার ময়লা দিয়া জবানটা নাপাক। আল্লাহ তোমার নাম তো আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক। ওই পাক নামের উসিলায় আমাদের 3.5 হাত নাপাক দেহখানা কেউ পাক বানাইয়া দাও আল্লাহ।
আয় আল্লাহ মজলিসের দিকে তাকাই দেখো কার মা নাই বাবা নাই, চিরবিদায় নিয়ে অনেক আগে আম বাগানে, বাঁশ বাগানে, কলা বাগানে, রাস্তার পাশে পুকুরের ধারে শুয়ে রয়েছে আল্লাহ। ওই মৃত্যু মা কবর থেকে দোয়ার আবদার জানাই এর সন্তান ওয়াজ মাহফিলে যাও, আমি মায়ের জন্য দোয়া না করে ফিরিস না। এ বাবা দুনিয়া থাকতে আমি তোকে ছাড়া কিছুই বুঝতাম না রে বাবা। এ বাবা আজকে আমি কবরে আযাবে গ্রেফতার, আমার জন্য দোয়া কর। এ বাবা আমি যখন তোকে গর্ভে ধারণ করলাম, গর্ভের বয়স যখন 8-9 মাস হয়ে যায়, তুই তো আমার পেটের ভিতর লাথি মারো, ঘুষি মারো, আমি মা সহ্য করতে পারি না। এ বাবা এই কনকনে শীতে না দুনিয়া সব মায়েরা ঘুমায়, আমিও তোকে গর্ভে ধারণ করিয়া আমিও নাকটে নিয়ে ঘুমাই। এ বাবা হঠাৎ তুই আমার কলিজায় এমন জোরে আঘাত দিয়েছ রে বাবা, সাথে সাথে আমি মায়ের ঘুম হারাম। এ বাবা কষ্ট সহ্য করতে পারি নাই, লজ্জার শরমে দুনিয়া কারো সামনে মুখও খুলি না। এমনকি তোর বাবা আমার পাশে ঘুমায়, তোর বাবাকেও আমি জানাই না। কষ্ট সহ্য করতে না পেরে বারান্দায় গিয়া গিরিল ধরে হেঁটে সারে বলেছি, আল্লাহ যত কষ্ট দাও আমাকে দাও, আমার গর্ভের সন্তানকে কষ্ট দিও না আল্লাহ। এ বাবা কত কষ্ট দিয়া দুনিয়াতে এসেছো, আমি মা তোকে ফালাইয়া দেই না। এ বাবা আজকে আমার পরিধানের কাপড় দিয়া কাটা সিলাইয়া বিবি কিনি আরামের ঘুম ঘুমাও, আর আমি মাকে সাদা বাসখানা কাপড় দিয়া জনমের মতো প্যাকেট বানাইয়া এমন জায়গা রাখছু, আলো নাই, বাতি নাই, সাথী নাই, বিছানা নাই, বালিশ নাই। আর আল্লাহ মজলিসের দিকে তাকাই দেখো কার মা নাই বাবা নাই, চিরবিদায় নিয়ে অন্ধকার কবরবাসী হয়েছে আল্লাহ, প্রত্যেকের কবর আযাব মাফ করিয়ে দাও। আয় আল্লাহ আমার বাবা দুনিয়াতে নাই, আয় আল্লাহ আমার বাবা কেউ তুমি মাফ করিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমার বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেব আল্লাহ, আমার বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেব আল্লাহ। এলাকার মা বোনেরা আমাদের সাথে হাত জাগাও, গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দুর মা, কান্না যদি না আসে মনকে বুঝাও রে মন। একদিন তুমি লাল শাড়ি পরিধান করে এই বাড়ির বধূ হয়েছিল, কত মানুষ তোমার মুখে মিষ্টি দিয়েছে, কত মানুষ তোমাকে নিয়ে আনন্দ ফুর্তি করেছে। এর মা আবার এমন একটা দিন এসে যাবে, যেই দিন তোমার কানের ভিতরে নাকের ভিতরে তুলা ঢুকায়া বড়ই পাতার গরম পানি দিয়া জনমের মতো গোসল দেওয়া। হে মা লাল শাড়ি পরিবর্তে সাদা বাসখানা কাপড় দিয়া জনমের মতো প্যাকেট বানায়া মসজিদের খাট নামক পালকির ভিতরে শোয়া দিবে রে মা। তোমার ছেলে তোমার লাশের পাশে দাঁড়াইয়া মা মা বলিয়া ডাকবে, তোমার মেয়ে তোমার লাশের পাশে দাঁড়াইয়া মা মা বলে ডাকিবে। এ মা তুমি কারো ডাকে সাড়া দিতে পারবা না, তোমার লাশের খাটটা হাতে হাতে ধরিয়া কবরের দিকে রওনা হয়ে যাবে। কবরে এক পাশে খাটটা রাখিয়া দুইজন মানুষ কবরে নেমে যাবে, তোমার লাশটা হাতে হাতে ধরিয়া কবরে শুয়াইয়া ফাল দিয়া তারা উপরে উঠা যাবে। কাঁচা বাঁশের চাটাই বিছাইয়া জনমের মতো মাটি দিয়া চাপা দিয়া রাগিবি মা।
আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করিয়ে দাও আল্লাহ। এই মাহফিলখানাকে কবুল করে দাও আল্লাহ। মাহফিলের উসিলা এলাকার ভিতরে খায়ের বরকত নাযিল করে দাও। মাহফিলের উসিলা এলাকা থেকে যত মুদ্রাকা আনন্দকার কবরবাসী হয়েছে প্রত্যেকের কবর আযাব মাফ করিয়ে দাও। মাহফিলের উসিলা এলাকার ভিতরে আল্লাহ বরকত নাযিল করে দাও। আয় আল্লাহ, অনেকে অসুস্থ, দোয়ার দরখাস্ত জানাইছে, মেহেরবানি করে সুস্থ করে দাও। আয় আল্লাহ, খাস করে তোমার এক বান্দা অসুস্থ, কানে অসুবিধা, মেহেরবানি করে পরিপূর্ণ সুস্থ করে দাও। আয় আল্লাহ, তোমার এক বান্দা চাকরির জন্য দরখাস্ত জানাইছে, আল্লাহ ভালো চাকরির ব্যবস্থা করিয়ে দাও। আয় আল্লাহ, যে যে আশা নিয়ে তোমার দরবারে হাত তুলেছে প্রত্যেকের দিলেন নেক আশাগুলো পূরণ করে দাও। এলাকার মা বোনদেরকে মাফ করে দাও আল্লাহ। মা বোনদেরকে পর্দা নিশি বানাইয়া দাও। মা বোনদেরকে পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা বানাইয়া দাও। মা বোনদেরকে স্বামী ভক্ত বানাইয়া দাও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের ভিতরে মিল মোহাব্বত পয়দা করিয়া দাও। আয় আল্লাহ, দলে দলে যেন কোনো ভেদাভেদ আমরা না করি, মিলেমিশে যেন এলাকায় বসবাস করতে পারি সেই তৌফিক দাও আল্লাহ। অন্তর থেকে রিয়া হাসাদকে বড় দূর করে দাও আল্লাহ। ইখলাসের উচ্চ মাকাম দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ, শেষ সময় তোমার দরবারে ফরিয়াদ গো মাবুদ, আমাদেরকে তোমার খাঁটি গোলাম না বানায়া অন্ধকার কবরে নিও না। আল্লাহ, তোমার নবীর খাঁটি আশিক না বানায়া মৌতের ডাক দিও না। আয় আল্লাহ, এই এলাকায় যারা বসবাস করে আল্লাহ একে অপরের বন্ধু বানাইয়া দাও। আয় আল্লাহ, একে পরস্পরের ভিতরে মিল মোহাব্বত পয়দা করিয়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৌতের সময় মুদিরি জবানে জারি করে দাও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।